আমাদের আউটফিট ডিজনি ওয়ার্ল্ডের জন্য রেডি আমরা এখন। চলো, এই রুমের অবস্থা। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আপনারা তো আগের দিন দেখলেন আমরা অরল্যান্ডো এসেছি, তো আজকে আমরা বেরিয়ে পড়েছি ডিজনি ওয়ার্ল্ডে যাওয়ার জন্য। চলুন আপনারা সঙ্গে থাকুন। অরল্যান্ডোতে যাই না, কোনো আইডিয়া নিয়ে আসিনি কি হবে এখন। তো বিশাল বড় জায়গা, আচ্ছা এরকমই রোদ বেরিয়েছে, দেখেছো অনেকটা হেঁটে যেতে হবে ওখানে, তবে কি জানতে পারবো। লাইন এত বড়, এই লাইনে এখন দাঁড়াতে হবে। এটা মনোরেল ডিজনির ভেতর থেকে নিয়ে যাওয়ার জন্য, সম্ভবত আমাদের এটা ধরেই যেতে হবে। এই জায়গাটা হচ্ছে টিকিট কাউন্টার। আপনি যদি অনলাইন থেকে না টিকিট কাটেন তাহলে এখানে এসেও কাটতে পারেন। আর প্রবলেম হয়েছিল কি, আমি কোনো আইডি নিয়ে বেরোনি, মানে পাসপোর্ট আমার কাছে আছে আইডি হিসাবে, তো সেটা নিয়েই আসতে ভুলে গেছিলাম। তো মাঝ রাস্তায় এসে মনে হয়েছে মা আইডি নেওয়া হয়নি, ভাবছিলাম কি করব, ঘুরে যাব কি না ফিরে যাব কি না। তারপর শুনতে বললো চলো না দেখি, ওখানে গিয়ে দেখা যাবে কি করা যায় না করা যায়। কোনো আইডি দেখবে না, আইডিটা আনতে ভুলে গেছিলাম। আমরা ভাবছিলাম একবার ফিরে যাবো কি ফিরে যাবো না, সিরিয়াসলি খুব বাজে অবস্থা হয়ে গেছে। তারপর গেটে যখন এসে বললো যে আইডি কোনো দরকার নেই, তখন মানে ভালোই লাগলো যে ঠিক আছে আইডিটা অন্তত আনতে হবে না, কারণ অলরেডি অনেকটা লেট করে আমরা বেরিয়েছিলাম হোটেল থেকে। কারণ টাইমের মধ্যে যদি আমাদের ফেভারিট রাইডগুলো না করতে পারি তাহলে অ্যাকচুয়ালি টিকিটের ভাড়াও তো অনেক। আমাদের প্রায় $400 ওপর টিকিট দাম পড়েছিল। এক্স্যাক্ট অ্যামাউন্টটা আমার এই মুহূর্তে খেয়াল পড়ছে না। আর দেখুন জায়গাটা কত সুন্দর, অনেকটা জায়গা নিয়ে, বিশাল জায়গা নিয়ে অ্যাকচুয়ালি ডিজনি ওয়ার্ল্ডটা। আর এর মধ্যে 4টে পার্ক আছে। তো আমরা আজকে যাচ্ছি একটা পার্কে, যেটা হলো সিন্ডারেলা ক্যাসেলের ম্যাজিক কিংডম। সুন্দর লাগছে, চলে এসছি একটা দোকান। এই লাস্ট টাইম এখানে আছে, ওইগুলো কিনতে হবে বুঝলে, ফ্রিজ ম্যাগনেট ফ্যাগনেট যেগুলো আমরা কিনি। ও দেখো ভালো লাগছে, ওই দেখা যাচ্ছে দূরে ওই যে ম্যাজিক কিংডমের মাথাটা। চলে এসছি ম্যাজিক কিংডম, ওই লেখা আছে এখানে না, তাই তো মনে হচ্ছে, এটাই মনে হচ্ছে আমাদের ডেস্টিনেশন, না হলে বুঝতে পারবো। এদিকে না আমাদের স্টেশনটা খুব সুন্দর না, দেখো ওয়েলকাম করছে। চলে গেল আমাদেরকে ছেড়ে দিয়ে, আবার কাউকে আনতে যাবে। ফাইনালি অনেক কিছু পেরিয়ে চলে এলাম ম্যাজিক কিংডমের সামনে। খুব সুন্দর না জায়গাটা, একটা আলাদা দুনিয়া মনে হচ্ছে। ওয়েলকাম ডিজনি ওয়ার্ল্ড। এটা ডিজনি ওয়ার্ল্ড, ডিজনি ল্যান্ডটা হচ্ছে ক্যালিফোর্নিয়াতে, এলেতে এসছি ডিজনি ওয়ার্ল্ডে, যেটা অরল্যান্ডোতে আছে। এটা সবচেয়ে বড় ডিজনি, এটা হচ্ছে সবচেয়ে বড়। ক্যালিফোর্নিয়াতে একটা আছে, সেটা একটু ছোটো, জানি না কতটা ছোটো, আর এটা বড়। এটাতে আসার ইচ্ছে ছিল, যদি যেতে হয় তাহলে এটাতেই আসবো। ফাইনালি চলে এসছি, বলো ইয়ে। এই অন্য একটা মনে হচ্ছে, দেখো অন্য শহর না, অন্য দুনিয়া। দেখো আলাদাই লাগছে ঘরগুলো, ছোট ছোট, মানে সে কি সুন্দর দেখো।
খুবই সুন্দর। ওয়াও, ওই যে দেখো ওটা হচ্ছে ওয়ার্ল্ড ডিজনি আর তার পাশে কোথায় গো? দেখতে পাচ্ছি না তো। কোথায়? পার্কের ভেতরে ওই যে দেখছো ওটা ওয়ার্ল্ড ডিজনি। ও ও, কি লাগছে! এই এখানে দাঁড়া, একটা ফটো তুলি আমরা। এখানে সবাই ফটো তোলে। হ্যাঁ, এই পেছনে ওটা থাকবে। নাকি একটু সামনে গিয়ে তুলবো? হ্যাঁ এটা ঠিক আছে, তাহলে আমাকে দাও, আমি তুলে দিচ্ছি। চলো একটু সামনে যাই, নাহলে ওটা আসবে না। এটা একটা স্টোর, একটা ভাবছি। বাহ, এই যে এই ফটো তুলে ঘর চলে যাচ্ছে। কি হয়েছে, সাইকেল চলে না? এত দাম। উফ, হ্যাঁ এগুলো সব ও পুরো ইয়েটা কানেক্টেড। হ্যাঁ, এই ওখানে $10 পাচ্ছিলাম, তোমাকে বললাম। এই যে থাক, আর কিনবো না, অনেক দাম। এইটা খুব ভালো লাগছে যদিও বা। এইটা, এই যে এটা হচ্ছে সব জায়গাতে যখন ঘুরতে যাওয়া হয় কিছু না কিছু থাকে দোকানে। চলো, আমরা এখানে রেখে লাভ নেই, কিনতে পারবো না। $36 করে কি করে কিনবো? কিউট। চলো বাবা, সবই এক রেট। ওরে দূরে সাত গোল। এই যে কি ঠিক সময় এসেছি আমি। এখন কারেন্ট চলছে, তার সাথে এই কারেন্টের মধ্যে সমস্ত যে ডিজনি ওয়ার্ল্ডের যত ক্যারেক্টার আছে সেগুলো এই যে প্লে করে চলে যাচ্ছে। আমরা ক্লিক করে ফেলেছি, যে মিকি মিনি হাত নিয়ে চলে গেল সামনেটা। তুমিও কিছু বলো, তোমার কাজ লাগানো। কি সুন্দর এই যে জায়গা। যদি এখানে কেউ দেখে থাকে তাহলে এইটা হচ্ছে, ইনি হচ্ছেন ওয়ার্ল্ড ডিজনি। ওয়ার্ল্ড ডিজনি ছিলেন মিকি মাউসের মিকি মাউস যিনি ফার্স্ট এনেছিলেন দুনিয়াতে। সেখান থেকে সবকিছু শুরু, সেখান থেকে এখন আজ এত বড় একটা পার্ক। কি সুন্দর জায়গাগুলো, হ্যাঁ খুবই সুন্দর, ছবির মতো না? ডান দিকে টুমোরোল্যান্ড, এটা একটা এখানকার রাইড। ওই বাঁদিকে দেখতে পাচ্ছি কি, ওটা মানে ওয়াটার পার্ক নাকি? ওয়াটারল্যান্ড ওখানে আছে কিছু একটা ওয়াটারল্যান্ড আছে। না, ওইটা মানে ওইটা সেই। আমরা ফার্স্টে যাবো ফ্যান্টাসি ল্যান্ডে। আমরা মানে রাইড গুলো করবো। তাড়াতাড়ি করতে হবে না, তাহলে অলরেডি বাজে। এই যে পুরোটা এটা ক্যামেরা বন্দি করে রাখি, জানি না আর কোনোদিনও সম্ভব কিনা। এসছি যখন এটাকেই আমরা লাস্ট এন্ড ফার্স্ট ভেবেই এই মুহূর্তে আমরা এটাই ভাববো, তাই তো? এক্স্যাক্টলি, লিভিং দ্য ইন দ্য মোমেন্ট। খুবই সুন্দর। ওই ওই দুটোর মাঝে একটা ফাংশন। একটা পার্ক, ডিজনি টুমরোল্যান্ড বলে, খুব খতরনাক খতরনাক রাইড চলছে। এর পাশটা দিয়ে বেরিয়ে যেতে হবে। ফ্যান্টাসি ল্যান্ডে আমরা এসেছি এই ঘোড়ার গাড়িতে, তাই তো? হ্যাঁ, উঠবো এখন আমরা। এখন আমরা উঠবো ঘোড়া গাড়িতে। এটা কি বলো? এটা মিকিস ফিলহার ম্যাজিক। ফিলহার ম্যাজিক। এখানে এখানে লাইনটা মনে হচ্ছে কম আছে। কম আছে, এটা কুইকলি করে দিই। ও ওয়াও, জিনিকে তো সবাই চেনে। এটাকে দুটো সিডি গ্লাস নাও, সিডি শো এটা হবে। নাও একটা নাও। ফাইনালি আমরা প্রথম আমাদের একটা শো আমরা দেখতে চলেছি। রাইড, এটা একটা 3D শো, আর আমাদের মাইকটা ওই সময় কাজ করছিল না, তো এই জন্য আর সাউন্ড শোনা যাচ্ছে না।
জানি না ভিডিওটা খুব ভালো দেখা যাচ্ছে কিনা, বাট যতটা পারলাম ক্যাপচার করার চেষ্টা করলাম। Wouldn't you think my collection's complete? Wouldn't you think I'm the girl who has ধেড়ে বাচ্চারা এসছে, ধেড়ে বাচ্চারা চড়বে, ঘোড়ার গাড়ি চড়বে। আমাদের বাচ্চা হওয়ার বয়সে আমরা বাচ্চা নিয়ে বাচ্চাদের রাইডে চলে যাচ্ছি। পাচ্ছে না, বড় ভেতরে বসিয়েছে ঘোড়াকে বেল্টে বাঁধা। এই রাইডটার নাম হলো ফ্যান্টাসিল্যান্ড। তো বেশ ভালোই লাগছিল উঠতে, ঘোড়ার ওপরে এমনি জাস্ট বসে চিল করা। বাট এটা একটা ফেমাস রাইড কিন্তু, অনেকেই মানে আমি অনেকেই ভিডিওতে দেখেছি আর অনেকে দেখে থাকবেন। বেশ সুন্দর কিন্তু সব মিলিয়ে। তো এখানে দেখুন বাচ্চা বড় সবাই কিন্তু আনন্দ করছে এই রাইডটাতে। আর জানি না সামহাও আমাদের যে মাইকটা আমরা নিয়ে গেছিলাম ওই মাইকটা কাজ করছিল না, তাই আমরা কথা বলছি, পরে ভিডিওতে দেখলাম শোনাই যাচ্ছে না। আর প্রথমে অ্যাকচুয়ালি মাইকটা টেস্টও করা হয়নি, মানে এই প্রথমবারই ইউজ করছি। এখন আমরা যাচ্ছি সুইস ফ্যামিলি ট্রি হাউস বলে একটা আছে, যেখানে গাছের ওপরে সমস্ত জীবনযাপন কীভাবে করা আছে সেটাই দেখতে যাচ্ছি আমরা এখন। তার জন্য আমরা এখানে ঢোকার আগেই অ্যাপটা ডাউনলোড করেছিলাম, ওই অ্যাপটা থেকেই ম্যাপটা দেখা যায় কোথায় কতটা ওয়েটিং টাইম আছে সেগুলো কভার করার জন্য। তো দেখলাম জঙ্গল ক্রুজে অনেকটা লাইন ছিল, তো ভাবলাম আমরা এটা করে নিই। তো এই ট্রি হাউসটাও কিন্তু এই পার্কের মধ্যে একটা পপুলার জিনিস দেখার। দেখুন চারিদিকটা, গাছটা দেখে মনে হবে না কিন্তু আপনার যে এটা নকল গাছ, এটা কিন্তু একটা নকল গাছ এইভাবে বানানো। দেখে মনে হচ্ছে না পুরো আসল একটা গাছ। কাছে না গেলে তো বুঝতেই পারছিলাম না যে গাছটা নকল। যাই হোক দেখুন এখানে এই যে তার বেডরুম করা আছে, আর এখানে দেখুন জঙ্গল লুকআউট, ওপর থেকে পুরো জঙ্গলটা দেখা যাবে। ওপর থেকে দেখুন ভিউটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। একটা গাছের মধ্যে তার বেডরুম, তার ড্রয়িং রুম, তার থাকার জায়গা, তার রান্নাঘর, তার ওয়াশরুম সব কিছু কীভাবে করা, তো তার মানে ডেইলি লাইফের যা দরকার আর কি, পুরো বাড়ি সেট আপ সেটাই দেখাচ্ছে। এই দেখুন নিচে হচ্ছে কিচেন আছে। আমার তো খুব ভালোই লেগেছে, আর ফলগুলো দেখুন মনে হচ্ছিলো যেন সত্যিকারেরই ফল। যাই হোক আমার তো দেখে বেশ ভালোই লাগছে। আর দেখুন এখানে সব জায়গায় দেখছি কয়েন ফেলা, যা বুঝতে পারছি না, হয়তো কারোর উইশ কিছু থাকতেই পারে। তো আমরা এখন যাচ্ছি জঙ্গল ক্রুজের দিকে। দেখলাম এখন ওয়েট টাইমটা একটু কমেছে। আমরা এই রাইডটা শেষ করে আরেকটা রাইডের দিকে যাচ্ছি। প্রত্যেকটা রাইডেই মোটামুটি 30 মিনিট থেকে 40 মিনিট, 45 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা 1.5 ঘন্টা ওয়েটিং টাইম আছে। আর যেখানে আমরা সব থেকে কম টাইমিং পাচ্ছি ওয়েটিং টাইমটা, তো সেখানেই যাচ্ছি। এটা হলো জঙ্গল ক্রুজ। তো এখানে দেখুন এখানেও অনেক লাইন দেখছি ভেতরে এসে। তো ফাইনালি অনেকটা সময় দাঁড়ানোর পর, প্রায় 45 মিনিট 50 মিনিট দাঁড়ানোর পর আমরা ফাইনালি বোটে উঠে গেছি। They painted it blue. Okay. Hey, this next one's really important. Yeah, don't look back. He's locked on. Anyway, this right over here, you guys, this is what I want to do. Okay, everybody's property. Okay, we are now approaching the African belt, you guys. There is a variety of wildlife, okay? Just range from there to there. Like teeth, okay? But don't worry about it. You guys are taking a whole lot of risk, okay? 33 miles per hour. Yeah. Making the boat. Amazing, right? And a crocodile. Okay. Anyway, oh my gosh, this is my favorite part of it. Guys, just make sure Mickey Mouse is sitting down for you on the back pocket. Okay, cool. Alright, let's take a listen, you guys. You might be able to hear some baby hippos calling out for their mother. Okay, ready?
This is actually what I'm waiting for. No, it's not the end. Okay, anyway, you can see the right in front of us. That's দেখা যাবে না অত ভালো all gonna take pictures. আর আমি স্নান করতে হাতিরা Maybe I'm gonna try some. Tiny baby elephant, I'm playing underneath the wall there. Walking around just like every 10 to 12 minutes. So anyway. বাড়ি থেকে নিয়ে এসেছি ম্যাগি বানিয়ে আমাদের লাঞ্চ চলছে ম্যাগি দিয়ে চলে এসেছি পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান 45 মিনিট লাইন বলছে 35 মিনিট ও ঠিক আছে ভেতরে এই লাইনের অবস্থা এত লাইন বাপরে বাপ কলা গাছ কলা পাতার গাছ করে এইভাবে লাইন দিয়ে ঢুকতে হচ্ছে এত বড় বড় লাইন লাইন নাকি ওই অত দূরে যেতে হবে শেষই হচ্ছে না হ্যাঁ হ্যাঁ ওইটা 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 ওইখানে দেখা আসছে আমি চলে এসেছি এই বোটটা করে আমরা এখন ঘুরবো ভেতরে আমরা মোটামুটি দুজনে একটা ভিআইপি রাইড নিচ্ছি জ্যাক স্প্যারো দেশে যাচ্ছি এখন ক্যারিবিয়ান এটা পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ানের ইন্সপিরেশনে এই পুরো রাইডটা বানানো সব পাইরেটদের দেখা যাচ্ছে এখানে এখানে বিভিন্ন জলদস্যুকে দেখা যাচ্ছে পাইরেট মানে তো জলদস্যু জ্যাক স্প্যারো এবং তার জাহাজ আচ্ছা এখানে সমস্ত সবার লড়াই নিয়ে এই পুরো রাইডটা বানানো এখানে সমস্ত জ্যাক স্প্যারোর যারা শত্রু তারা জ্যাক স্প্যারোকে ধরার চেষ্টা করছে বিখ্যাত অ্যাক্টর জনি ডেপ যেটা করেছে Now, you swabbies, what may I offer for these without a look at this here? এখানে সমস্ত পাইরেটদের দেখা যাচ্ছে পাইরেটরা যারা বসে আছে পাইরেটরা যেখানে বসে বসে মদ খাচ্ছে সমস্ত নিয়ে শুয়ে পড়েছে জেলখানা এখানে সবাইকে ধরে রেখেছে হ্যাঁ আর ওই যে জ্যাক স্প্যারো বসে আছে সমস্ত রকম জিনিসপত্র আছে পাইরেটসের করো এটা সামনে নাকি বাচ্চাগুলো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জলে ভিজছে গরম যা দারুণ লাগছে গরমে ফ্লোরিডা সিয়াটেলের থেকে পুরো অপোজিট ওয়েদার কি গরম রে বাপরে বাপ এই যে আমরা আবার ঘরগুলো সাজানো খুব সুন্দর এখানে এটা দিয়ে পেরিয়ে যায় এত সুন্দর প্যারেড দেখছি সমস্ত ডিজনি ক্যারেক্টারদের প্যারেড এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন বিউটি অ্যান্ড দ্য বিস্টকে এখানে প্রত্যেকটা ডিজনি ক্যারেক্টার গুলোকে এক এক করে দেখানো হচ্ছে প্রথম যে গাড়িটা আছে সেটা বিউটি অ্যান্ড দ্য বিস্ট আর পরেরটা আমার মনে হচ্ছে সিন্ডারেলা মানে আমি শিওর না মানে আমার মনে হচ্ছে হাই চান্সেস সিন্ডারেলা এটা আমি জানি না কি আছে
হাসি মুখে এই গরমের মধ্যে পড়তে হচ্ছে সত্যি। এখানে লিটল মারমেড ছোটবেলায় দেখতাম, আমাদের মৎস্যকন্যা। এটা আমরা ঢোকার সময় মিস করেছি। হ্যাঁ, এটা পিটার প্যানের ওপরে যে আছে সবুজ গেঞ্জি পরে, সে পিটার প্যান। রনপা ড্রাগন অবভিয়াসলি, কিন্তু কোন মুভি থেকে এটা এসেছে সেটা আমার খেয়াল নেই, কিন্তু এটা তো অবভিয়াসলি ড্রাগন। কিন্তু দারুণ করেছে, দারুণ লাগছে, এত সুন্দরভাবে করেছে। এইটা খুব ফেমাস ক্যারেক্টার একটা, এটা নিয়ে মুভি হয়েছে রিসেন্টলি, আগেরও মুভি আছে, স্নো হোয়াইট এন্ড সেভেন ডুয়ার্স। এখানে 7টা এরকম পেটে লোককে দেখা যাবে। এটা পিনোকিও। পিনোকিও তো সেই ছেলেটা যে মিথ্যা কথা বললে তার নাকটা লম্বা হয়ে যাবে। তার পিছনে আসছে ডোনাল্ড ডাক, one of the famous characters is দেখেছি আমরা শোটা। ডোনাল্ড ডাক। হ্যাঁ, আমরা পুরো ইউটিউবে দেখেলাম তো শোটা। হ্যাঁ, এটা গুফি, আর একটা খুব ফেমাস ক্যারেক্টার। মিকি অ্যান্ড মিনি প্রথম স্রষ্টা, প্রথম সৃষ্টি ওয়ার্ল্ড ডিজনি, এখান থেকেই সবকিছু চলা শুরু। এটাই হচ্ছে ওজি অফ ক্যারেক্টার, ওজি অফ ডিজনি ক্যারেক্টার। চলো, এটা হন্টেড ম্যানশন, মানে ভূতিয়া জিনিসপত্র দেখাবে, জানি না ঠিক কিসের উপর বেস করে এটা তৈরি। তো এরা যারা মুখ দেখতে পাচ্ছে এখান থেকে, এদেরকেই দেখাবে। কবরখানা দেখাচ্ছে। এই কবরখানাগুলো আছে, আমরা ঢুকছি ভেতরে। Drag your bodies away from the walls and gather tightly to the dead center of the room. Your cadaverous pallor. এগুলোর মধ্যে, এই সিটগুলোর মধ্যে বসে যেতে হবে, চেয়ারের মধ্যে। এটা উপরে এই ঝাড়বাতিগুলো দেখো, ঝাড়বাতিগুলোতে ঝুল ফুল লাগানোর মতো একটা সিন করেছে। খালি উঠে গেছি, এবারে ভূতগুলো সামনে আসবে। You remain. আমরা যাচ্ছি। Oh, yes. বাদুড়ের সব চোখ দেখা যাচ্ছে। একটা হাত চলে। হ্যাঁ, বসবো, কি গরম। বেশি গরম। হ্যাঁ আইসক্রিম খাবে কাকুলি? হ্যাঁ, খাবো। এখানে পাওয়া যাচ্ছে? দেখতে হবে কোথায় পাওয়া যাচ্ছে। এখানে কি পাওয়া যাচ্ছে? জায়গাটা কি সুন্দর, দেখো সাজানো। হ্যাঁ, মানে অনেক কিউট জায়গা, মানে কোথায় যেন একটা চলে এলাম, মানে অন্য একটা কোনো দুনিয়ায়। তো এই যে এটা একটা বোট রাইড, এটা একটা স্মল ওয়ার্ল্ড নাম। তো মোটামুটি পৃথিবীর সমস্ত দেশগুলোকে অল্প অল্প করে দেখানো হবে, তার মধ্যে আমাদের দেশও আছে। তাই আমি খুব এক্সাইটেড দেখার জন্য। তাই জন্য 30 মিনিট লাইন, 35 মিনিট, 30 মিনিট ওয়েট লাইনে দাঁড়িয়ে আমরা এটা করছি। এটা অ্যাকচুয়ালি বোঝা যায় যে কোথায় কতক্ষণ কি ওয়েট টাইম আছে, কিরকম কি সময় লাগবে কোন একটা রাইডে যেতে। আমি এখান থেকে সার্চও করতে পারি সেই পার্টিকুলার রাইড। আমরা যাব ওইখানে লাইনে, কতটা আমরা ওইখান থেকে লাইন পেরিয়ে এলাম, এখনো ওখানে লাইন দিয়ে যেতে হবে। এখানে এত লোকে কয়েন ফেলেছে। আমরা ঢুকছি স্মল ওয়ার্ল্ডে। প্যারিস খুব সুন্দর লাগছে। হ্যাঁ, ভীষণ সুন্দর লাগছে। এশিয়ান তাজমহল। আরে আমাদের তাজমহল। এই দেখো আমাদের আমাদের মিউজিক, আমাদের ইন্ডিয়া, এটাই দেখাচ্ছিল নিজের দেশকে। এটা যেমন আফ্রিকার জঙ্গল দেখাচ্ছে।
আন্টার্কটিকা। এটা হাওয়াই। আমি জামাই মানে ওয়েস্টার্ন ক্যারিবিয়ান। এখান থেকে দেখছি যদি আইসক্রিম পাওয়া যায় তো আইসক্রিম নেবো। একটা আইসক্রিম পেয়েছি অনেক কষ্টে, জানি না এটা কি খেতে হবে, কেমন খেতে হবে। অ্যাস্ট্রো অরবিটার বলে একটা রাইড আছে, এই রাইডটার জন্য এসছি। এটা দেখি আমার হয়ে গেছে, অত উঁচুতে আমি উঠতে পারবো না। এই রাইডটা অসম্ভব, আমি পারবো না এত উঁচুতে। সাবধানে বসবে, ধরে বসবে। এই রাইডটাতে সুমিত্র একাই উঠেছে, আমি উঠিনি। ওই যে বললাম আমার খুব ভয় করে ওপর থেকে। অ্যাকচুয়ালি আমার ফোবিয়া আছে, মানে ওপর থেকে নিচে দেখলে আমার খুব অস্বস্তি হয়। তো সুমিত্র একাই গেছে, ওর আবার এইগুলো করতে খুব ভালো লাগে। আর ভিডিওটি চেষ্টা করছি যতটা ন্যাচারালভাবে মানে নিজেদের ভয়েসগুলো থাকে, কারণ এগুলো তো স্মৃতি হয়েই থাকবে। আমি তো উপরে উঠছিলাম, সত্যি ভালো, আমি তো উপরে উঠছিলাম। মুখ দেখার মতো ছিল। কেমন দেখ দেখ, কিরকম ভয় পাচ্ছিলাম বলে মনে হচ্ছিল। আমি তো একদম উপরে উঠছিলাম, আমি তো উপরে উঠলাম, দেখলাম তোমার কেমন লাগছিল বলো? হেভি লাগলো আমার। ভয় পাওনি বলছো? না হ্যাঁ, না, একেবারে এখন এখানে উঠবো এই রাইডটাতে, পিপুল মুভার বলে। আজ সুমিত্র ওইটাতে উঠেছিল। পিপুল মুভার রাইড, রাইড উঠে পড়েছি। Please step carefully onto the moving platform, then step into the car. For your safety, এই remain মজা লাগছে seated আমার। at all times. এবার আমরা পিপলস মুভার Legs রাইডে and উঠেছি। other appendages inside your আমাদের car. কি হবে? And please supervise under আমি beams. বসতে Stay পেরেছি। clear of the doors. Open আমি এবার স্পিডে নিয়ে যাবে, দেখো। This is the TTA Blue Line. Non-stop service around Tomorrowland. মোটামুটি পুরো ডিজনি ওয়ার্ল্ডটা ওটা Greetings, Tomorrowland টা পুরোটা ঘোরা। Welcome aboard the Tomorrowland People ঘোরা, Mover, presented by Enterprise. I'm Borat. এটা যে পুরোটা টোমোরোল্যান্ডই দেখাচ্ছে। By two high-speed People Mover. Now approaching Tomorrowland Speedway and Tron Sidewalk. I love তো বলছে ঠান্ডা হাওয়া লাগছে, সুন্দর কোথা দিয়ে নিয়ে যাচ্ছে? এসির হাওয়া, তা জানি না কিন্তু এসির হাওয়া লাগছে। এটা কি? এর ভেতরে নিয়ে নাকি এই স্পেস মাউন্টেনটা? সি স্পিডওয়েতে টোমোরোল্যান্ডে। আমরা এখন এখানে উঠবো। হ্যাঁ, কি আওয়াজ, কত গাড়ি রাখা আছে। এই যে আমরা এখন উঠবো। আচ্ছা, তেল পাবো, তেল দেবো তো, তেল তেল কাউলি, দেবো। হ্যাঁ যাও দিচ্ছি তো, যাচ্ছি না তো। যাও। সেবাস্টিয়ান ভেট্টেল, মাইকেল শুমাখার, লিউইস হ্যামিল্টনের পরে কাকলি মাইতি সামনে চালাচ্ছেন। সামনে শুধু রাস্তা, কাকলি সামনে কোনো প্রতিদ্বন্দ্বী নেই। কাকলি একটু একটু গ্যাসে দাও। কাকলির সামনে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, কিন্তু কাকলি চালাচ্ছেন। টাইম লাগবে না। কাকলি চালাচ্ছেন তার স্পিডে। সামনে প্রতিদ্বন্দ্বীদের কোনো দিকে কোনো প্রতিদ্বন্দ্বী নেই, তিনি সবার আগে। এই স্টিয়ারিং এ ঠিক করে ঘোরাতে হবে না। সবাইকে পার করে চলে গেছেন। যাচ্ছি এখানে পিছনে সামনে টিচার বলেছে যে বাঁক নিলে স্টিয়ারিংটা হালকা করতে। বাঁক নিলে স্টিয়ারিং হালকা করতে বলেছে। এতটা হালকা যে আমরা আর এগোতে পারছি না। তাহলে এটা F1 ট্র্যাক। এই সামনে একটু কড়া বাঁকের মধ্যে দিয়ে কাবুলি পৌঁছচ্ছে। সমস্ত গাড়ি হয়তো পেরিয়ে গেছে, এটাও একটা হতে পারে যে কাকলি শুধুমাত্র ফার্স্ট হচ্ছে না, গাড়িগুলো হয়তো চলে গেছে। এরা চাপা হচ্ছে না, যাচ্ছে এটা যাচ্ছে না, এক্সপি বুঝলে যাচ্ছে না। না। আচ্ছা গেলে কি হতো আমি সেটা ভাবছি। ও পাবো নতুন ড্রাইভার, কোথায় নতুন ড্রাইভারে গিয়ে তুলে আনো নেই, স্টিকারটা লাগানো নেই।
অসাধারণ কাকুলি কাকটা করে ভালো ফেলেছে, নিয়েছি। কাকুলি ধরে ফেলেছে সামনে, অসাধারণ ভাবে চালিয়ে কাকুলি করে ফেলেছে, সামনে ড্রাইভারদের কাকুলি ধরে ফেলেছে। সুন্দর ভাবে তিনি অ্যাক্সিলারেটরটা ম্যানেজ করছেন এই মুহূর্তে, স্কিলের সাথে তিনি ঘোরালেন, ওইটা অসাধারণ আছে, বডিতে পুরো ভাইব্রেশন হচ্ছে। কিছু বলুন কাকুলি, কেমন লাগলো আপনার? হেভি ফিলিং হচ্ছে। হেভি ফিলিং হচ্ছে, অনেক পাস ক্যারিং পেলাম তো হাতে। অনলি বসিয়া দিলাম। হয়ে গেল? হ্যাঁ হয়ে গেল, এইটুকু ছিল? একটু কাকুলি দেবী পৌঁছচ্ছেন তার গন্তব্যস্থলে, পৌঁছচ্ছিলাম আমরা, আমি পৌঁছতে পারবো কিনা না। ব্যাস কাকুলি, ব্যাস ব্যাস কাকুলি, ব্যাস। ধরেছি, আমি বলছি আবার চালাবো। আমার স্টিয়ারিং ধরে হেভি ফিল হয়েছে অনেকদিন পরে। আমি বসছি না, আমি বসবো না। স্টিয়ারিংটা ধরে অনেকদিন পরে একটা হেভি ফিল হলো। রাস্তা আঁকা বাঁকা। ও বাস লাইটিয়ার, বাস লাইটিয়ার, না, আমাদের সব মেনগুলো হয়ে গেছে। আমাদের সব মেনগুলো হয়ে গেছে। আমরা অলমোস্ট 10টা, মানে আমার 9টা, সুমিত্র 10টা হয়ে গেল। আজকে আমরা পুরো ফুল দমা এসছি, সব রাইড করবো। $200 পুরো উসুল করে ছাড়বো। দুজনে $400 বলো। চলো এখানে আইসক্রিমটা খাই। দুজনে $400 বলো। না $400। না ভাবা যায় $400 দিয়ে একদিনে মনে হচ্ছে কিছুটা ওসুল করতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ, চলে নিয়েছি, এতটা চলে নিয়েছি ভাই, পা পুরো ব্যথা হয়ে গেছে, অনেক হাঁটা বাবা, ভেতরটা অনেক বড়। এটা খাই। দোকানটাতে একটু দেখি কি পাওয়া যায়। একটা স্মৃতি তো নিয়ে যেতে হবে বলো, এখানে এলাম। ম্যাগনেট পাচ্ছি না কেন? এইগুলো দেখো তো, এগুলো কি পিন না? এটা পিন। আমরা একটুখানি খাবার কিনে নিচ্ছি, খিদে পেয়েছে। মনস্টার ফাঁকা আছে তো বেশ। শুরু হয়ে গেছে সুমিত্রের ফেভারিট ক্যারেক্টারের মধ্যে একটা। Very good. I'm Mike Wazowski. That's Wazowski with one eye. Welcome to the laugh floor. Now, this is your first time in the Monster World. There are a few things you should know. এই শোটা বেসিক্যালি একজনের সামনে লাইট ফেলছে, তো তার নাম জিজ্ঞেস করছে, সে কোথা থেকে এসছে, এইভাবে নানা রকমভাবে হাসানোর চেষ্টা করছে। তো এই যে ছেলেটা এর ওপরে 3বার লাইট ফেলেছে, তো লাস্টে এই মানে উইনার হয়েছে। এটা দেখো, শেষে চাল ভাজা খেয়ে যে কি শান্তি, শ্বশুর কোথায় গিয়ে হাসপাতালে চাল হয়ে গিয়েছিল, যে শান্তি। আমার হাতে অনলাইনে বসে ডিস্ট্রি ওয়ার্ল্ডে সিন্ড্রেলা ক্যাসেলের সামনে বসে চাল ভাজা। এই তো বাঙালির ঐতিহ্য, আমরা বাংলা থেকে চলে এসেছি। এটা সিন্ড্রেলা ক্যাসেল, যেটা ডিজনি ওয়ার্ল্ডের ঢুকতেই প্রথমে যেটা চোখে পড়ে, এটাই সেই আইকনিক ক্যাসেলটা। প্রতিদিন রাত্রিবেলা এখানে একটা করে হয়, লাইটনিং, তার সাথে ফায়ারওয়ার্কস, এই সমস্ত কিছু হয়, তার সাথে প্যারেডও হয়। প্রচুর লোক আসে বিভিন্ন দেশ থেকে, শুধু আর শেষ অবধি তারা রাত্রি থাকে শুধু এটা দেখার জন্য। ডিজনিল্যান্ডের পরীরা আসছে, এত সুন্দর লাগছে সত্যি। প্রথমে যে দেখিয়েছিলাম যে প্যারেডগুলো হচ্ছিল দিনের বেলায়, তো আবার লাস্টে এই প্যারেড দিয়েই শেষ করা হলো আজকে ডিজনিল্যান্ডের জার্নি। প্রত্যেকটা দিন এইভাবেই মেনে প্যারেডগুলো করা হয়, এরকম নয় যে আজকে হয়েছে, এটা ডেলি এদের এইভাবেই শোগুলো হয় আর কি। আজকের মতো এখানেই প্যারেড শেষ, এবার শুরু হবে সেই ঐতিহাসিক ফায়ারওয়ার্কস।
সেটা দিয়ে আজকের দিনটা এখানেই শেষ হবে। এত লোকজন সব যাচ্ছে, মানে এত লোক কি বলবো ভাই, এত আমি জানি না আমি কবে দেখেছি লাস্ট। বাড়ি ফেরার লাইন, ফেরি বোট ধরার জন্য, আর ওদিকে মনে হয় মনোরেল। এই হচ্ছে ভিড়, জানি না কত লাখ লোক এসছে এই একটা রাইড করে। এখন বাজে কটা? এখন বাজে 10:42, এই অবস্থা। আজকের দিনটা খুব খুব ভালো কাটলো, আমার লাইফের একটা বেস্ট দিন। এটা আমার জীবনের একটা বড় স্মৃতি হয়ে থাকবে। চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে।